আজ আমরা তিনটা প্রাচীন কিন্তু দারুণ ইন্টারেস্টিং উপকথা নিয়ে কথা বলবো। এই গল্পগুলো আমাদের প্রতারণা, বিশ্বাস আর সত্যিকারের সম্পদ আসলে কি এইসব নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। চলুন এই গল্পগুলোর গভীরে যাওয়া যাক। লোভের শেষ পরিণতি আসলে কি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের তিনটা গল্পের একেবারে মূলে রয়েছে। এই গল্পগুলোতে আমরা ঠকবাজ, চোর আর এমন কিছু মানুষের দেখা পাব যাদের বিশ্বাস এক কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। চলুন দেখি এই পরীক্ষাগুলো থেকে তারা সম্পদ সম্পর্কে আসলে কি শিখল। তো আমাদের এই গল্পগুলোর শুরুতেই আমরা দুটো আলাদা দলের সাথে পরিচিত হব। এদের প্রত্যেকেই সহজ পথে ধনী হওয়ার লোভে নিজেদের মতো করে একটা প্রতারণার জাল বুনেছিল। আচ্ছা, একদিকে আছে তিনজন ধূর্ত ঠকবাজ। তাদের লক্ষ্য হল জ্ঞানী আব্দুল করিমকে বোকা বানিয়ে তার খুব প্রিয় বারাকা নামের উটটা হাতিয়ে নেওয়া। আর তাদের অস্ত্র মানসিক ছলচাতুরি। আর অন্যদিকে আছে কলি, মফিজ আর সলিমের সেই কুখ্যাত গ্যাং। তারা কবরে লুকানো ধনসম্পদের লোভে অন্ধ হয়ে কবর লুট করার ফন্দি আটছে। পথ হয়তো আলাদা, কিন্তু লক্ষ্য সেই একটাই, লোভ। এই ঠকবাজদের প্ল্যানটা ছিল খুবই সাধারণ কিন্তু সাংঘাতিক এক সাইকোলজিক্যাল অ্যাট্যাক। তারা ঠিক করল একে একে আব্দুল করিমের কাছে গিয়ে তার উটকে প্রথমে কুকুর, তারপর গাধা আর শেষে ভেড়া বলবে। উদ্দেশ্য একটাই, তাকে এমনভাবে বিভ্রান্ত করা যাতে তিনি নিজের চোখকেই আর বিশ্বাস করতে না পারেন। একদিকে যেমন প্রতারকরা তাদের ফাঁদ পাচ্ছিল, ঠিক তেমনি অন্যদিকে ধার্মিক মানুষদেরও কিন্তু কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। কখনো প্রতারণার মাধ্যমে, আবার কখনো চরম অভাবের মধ্যে দিয়ে, যা তাদের বিশ্বাসের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু জ্ঞানী আব্দুল করিম কি সেই ফাঁদে পা দিলেন? না, তিনি তাদের মিথ্যার জবাব রাগ দিয়ে দেননি, দিয়েছিলেন গভীর প্রজ্ঞা দিয়ে। তিনি বুঝেছিলেন যে এই মিথ্যাগুলো আসলে তাদের নিজেদেরই ভেতরের অন্ধকারের একটা প্রতিচ্ছবি। বিশ্বাসের এই পরীক্ষা কিন্তু এখানেই শেষ নয়। বহু মাইল দূরে নূরপুর গ্রামে ধর্মপ্রাণ ইউসুফ আলীর পরিবার এক নীরব কিন্তু আরও কঠিন সংকটের মুখে পড়েছিল। তাদের ঘরে সব খাবার শেষ, আর চুলার ওপর যে হাঁড়িটা বসানো তাতে ফুটছে শুধু পানি। তো একদিকে কবরস্থানে সেই জমাট অন্ধকার, আর অন্যদিকে ক্ষুধার্ত পেটের হাহাকার। এই দুয়ের মাঝেই কিন্তু সম্পদের আসল মানেটা সামনে আসতে চলেছিল, তাও আবার এমনভাবে যা কেউ কল্পনাও করতে পারেনি। চোরেরা তো ভাবছিল সোনা দানা পাবে, কিন্তু তারা পেল কি? তারা কোনো সোনা খুঁজে পেল না, বরং প্রত্যেকটা কবর থেকে তারা পেল এক একটা জীবনের শিক্ষা। প্রথমটা ছিল লোভের বিরুদ্ধে সতর্কবার্তা, দ্বিতীয়টা নিঃস্বার্থ দানের গল্প, আর তৃতীয়টা ছিল ক্ষমা ও অনুশোচনার এক শক্তিশালী বার্তা। আর ওদিকে কি হচ্ছিল? আব্দুল করিম কিন্তু যেন কিছুই বোঝেননি। এমন একটা ভাব করে ঠকবাজদের কৌশলটা তাদের উপরেই উল্টে দিলেন। তিনি তার উঁটটা তাদের হাতে তুলে দিয়ে এমনভাবে কথা বললেন যেন তিনি সত্যিই বিশ্বাস করেছেন যে ওটা একটা ভেড়া। কিন্তু তিনি জানতেন তার আসল পরিকল্পনাটা ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছে। এই যে কঠিন সত্যিটা সামনে এলো, এরপর ঠকবাজ আর চোর দুটো দলই একটা পথের মোড়ে এসে দাঁড়ালো। এখন তাদের ঠিক করতে হবে, তারা কি এই অন্ধকারের পথেই থাকবে নাকি অনুশোচনার আলো খুঁজবে। ঠকবাজদের অবশ্য খুব বেশি দূর যেতে হয়নি, তারা দ্রুতই ধরা পড়ল। কিন্তু এরপর যা হলো তা ছিল আরও অবাক করার মতো। শাস্তির বদলে আব্দুল করিম তাদের ক্ষমা করে দিলেন আর সৎভাবে বাঁচার জন্য আর্থিক সাহায্য করলেন। আর সেই তিন চোরের কি হল? কবরস্থানের সেই রাতের অভিজ্ঞতাটা যেন তাদের জীবনটায় আমূল বদলে দিল। তারা অপরাধের দুনিয়া ছেড়ে ক্ষমা চেয়ে সৎ পথে নিজেদের জীবনকে নতুন করে সাজিয়ে নিল। দেখুন, এই প্রত্যেকটা গল্প কিন্তু শেষ পর্যন্ত একটা গভীর জায়গাতেই এসে মিলে যায়। আর তা হল, সত্যিকারের সম্পদ আসলে কি? এটা শুধু টাকা পয়সা বা সোনা দানা নয়, বরং এটা আমাদের বিশ্বাস আর অস্তিত্বের একটা অবস্থা। প্রথম যে ধারণাটা আমরা পাই সেটা হলো রিজিক বা জীবনোপকরণ। এটা এমন এক ঐশ্বরিক ব্যবস্থা যা শুধু মানুষের চেষ্টায় আসে না। ঠিক যেমনটা ইউসুফ আলীর গল্পে আমরা দেখেছিলাম, যখন সব আশা ফুরিয়ে গিয়েছিল, ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে তার দরজায় খাবার এসে পৌঁছায়। দ্বিতীয়টা হল তওবা, অর্থাৎ অনুতাপ।
মানে ভুল করার পর মন থেকে আল্লাহর দিকে ফিরে আসা এবং সেই ভুল আর না করার প্রতিজ্ঞা করা। এটাই ছিল পরিশুদ্ধি আর ক্ষমার পথ, যেটা কবরস্থানের ওই চোরেরা বেছে নিয়েছিল। এবং সব শেষে আসছে তাওয়াক্কুল, আল্লাহর পরিকল্পনার ওপর সম্পূর্ণ ভরসা রাখা। নিজের চেষ্টাটুকু করার পর বাকিটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া। আব্দুল কারিম ঠিক এটাই দেখিয়েছিলেন। তিনি তার প্রিয় উটটি হাতছাড়া করেছিলেন, কারণ তিনি জানতেন যে শেষ পর্যন্ত সত্য আর ন্যায় বিচারই জয়ী হবে। তো এই গল্পগুলো আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন জীবন আমাদের পরীক্ষা নেয়, লোভ বা কষ্ট দিয়ে, তখন আমাদের ভরসার জায়গাটা কোথায় থাকে? জাগতিক কোনো কিছুর ওপর, নাকি তার চেয়েও বড় কোনো সত্যের উপর?